ক্রিপ্টো কথা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা দুইটা টপ মিম কয়েন নিয়ে আলোচনা করব। তো তাই ভিডিও শুরু করার আগে আজকে আমরা বিটকয়েনের একটু অ্যানালাইসিস করে নিই। বিটকয়েনের এখন কারেন্ট প্রাইস আমরা দেখতে পারতেছি 67,275 ডলার। তো এটা যখন পাম্প করছিল, তো পাম্পের যে বিষয়টা ছিল সেটা হলো সিপিআই ডেটা, আর ডাম্পের যে বিষয় ছিল সেটা হলো ফেডারেল ডেটা। তো সিপিআই ডেটা যেটা ছিল সেটা কিন্তু একটু লো হয়েছিল, যেটা আর কি পজিটিভ একটা নিউজ, যার কারণে মার্কেট পাম্প করছিল, একটু না অনেক পাম্প করছিল। প্রায় তোমার 67,179 ডলার থেকে ওই 70,000 ডলারের কাছাকাছি গেছিলো। তো আর ফেডারেল যে ডেটাটা ছিল সেটা নেগেটিভ হওয়ার কারণে কিন্তু মার্কেট একটু ডাম্প নিয়েছে। তো আমরা যে সাপোর্টটা তৈরি করেছিলাম 67,179 ডলার, সেটা কিন্তু এখনও ব্রেক করে নাই। অনেক ক্যান্ডেল কিন্তু ব্রেক করার চেষ্টা করছে, কিন্তু এখনও কিন্তু ব্রেক করতে পারে নাই। তো আশা করা যাচ্ছে এটা ব্রেক করবে না যে পর্যন্ত কোনো ব্যাড নিউজ আসবে বড় সড়ো। তো তোমরা আর কি এখানে এটার নিচে আসলে বাই করতে পারো। এখানে কিন্তু আর কি ক্যান্ডেলগুলো ক্লোজ হইতেছে এটার উপরে। আর আমরা যদি ইথিরামের প্রাইস দেখি, ইথিরামের কারেন্ট প্রাইস এখন তো 3,481 ডলার। তো এটা কিন্তু 3,468 ডলার কিন্তু থেকে বারে এই প্রায় অনেকবার কিন্তু ব্যাক করেছে, রিকভার করার চেষ্টা করতেছে। তো এখানে বাই করতে পারো। ইথিরিয়ামের ইটিএফ অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু ইথিরিয়ামে যে বাই সেল ইটিএফ সেটা কিন্তু স্টার্ট হয়নি। তো সেটা যখন স্টার্ট হবে, মানি ইনফ্লো হবে, তখন কিন্তু ইথিরিয়ামের প্রাইস আমরা মিনিমাম 6,000 ডলার দেখতে পারি, এবং এই বুল মার্কেটের জন্য 10,000 ডলার ইজিলি যাবে। তো আমরা যে দুইটা কয়েন সাজেস্ট করছিলাম গত ভিডিওতে, দুইটা মিম কয়েন, সেটা হলো একটা হলো ওয়াইফ আর একটা হলো মিম। তো দুইটাই কিন্তু এখন সাপোর্টেই আছে, তোমরা চাইলে বাই করতে পারো, শর্ট টার্মের জন্য ভালো একটা কয়েন। আর আজকে যে দুইটা কয়েন সাজেস্ট করবো, প্রথম যে কয়েনটা সেটা হলো ব্রিট। ব্রিট আমি কেন সাজেস্ট করতেছি, কারণ ব্রিট এখন একটা মিম কয়েনের কিন্তু যদি পাম্প করতে চাই, তার কিন্তু কমিউনিটি স্ট্রং হওয়া লাগে। তো ব্রিটের যে কমিউনিটি সেটা কিন্তু অনেক স্ট্রং। এটার যদি আমরা মার্কেট ক্যাপ দেখি, প্রায় 1.4 বিলিয়ন মার্কেট ক্যাপ। তো শিবা ইনুর মতো কিন্তু মার্কেট ক্যাপ অ্যাচিভ করে নাই। অ্যাচিভ করতে কিন্তু তার 10x ইজিলি রিটার্ন হয়ে যাবে, সবাই গেন করতে পারবাম। তো এখন যে প্রাইস, এটা থেকে আরেকটু নিচে নামতে পারে। যখন 9 সেন্ট বা 10 সেন্টে আসবে, তোমরা বাই করে নিও। লং টার্ম হিসাবে তোমরা $1 টার্গেট রাখতে পারো যদি 10 বিলিয়ন মার্কেট ক্যাপ অ্যাচিভ করে। আর এটার কিন্তু খুশির খবর হলো, এটার যে সাপ্লাই সবগুলাই কিন্তু সার্কুলেটিংয়ে বা মার্কেটে চলে এসেছে। আর এটা বেস নেটওয়ার্কের উপর ভিত্তি করে বানানো হয়েছে। তো বেস নেটওয়ার্কে যখন আর কি ফেমাস বা ট্রেন্ডিংয়ে যাবে, তখন কিন্তু এই ব্রেড যে প্রথম মিম কয়েন সেটা কিন্তু পাম্প করবে। এটার যদি আমরা মার্কেট দেখি, মার্কেট কিন্তু এটা বাইবিট, গেটআইও, কুকয়েন, বিটগেট, বিংএক্স, ভালো ভালো এক্সচেঞ্জের লিস্ট আছে। আর এটার যদি আমরা অল টাইম হাই দেখি, অল টাইম হাই কিছুদিন আগে ক্রিয়েট করছে 19 সেন্ট। তো যখন এই লেভেলে আসবে 11 সেন্ট, তখন বাই করার চেষ্টা করো। ফার্স্ট বাইং 14 সেন্ট, আর দ্বিতীয় বাইং হচ্ছে 11 সেন্ট, আর তৃতীয় বাইং তোমরা যেটা করবা সেটা হলো 7 সেন্ট। তো দ্বিতীয় যে কয়েনটা সেটা হলো বুক অফ মিম। এটা কিন্তু আমরা অনেক দিন হলো লক্ষ্য রাখতেছি, এটা কিন্তু প্রায় সেম জোনে ঘোরাফেরা করতেছে, একটু উপরে চলতেছে না, নিচেও আসতেছে না। তো 0.009 থেকে 0.0015 এটার ভিতরেই কিন্তু ওঠানামা করতেছে। এটার যদি মার্কেট ক্যাপ দেখি, 674 মিলিয়ন মার্কেট ক্যাপ, আর র্যাঙ্ক হিসাবে 110 নাম্বার র্যাঙ্কে আছে। আর এটার যে সাপ্লাই সেটা হলো, এটার ম্যাক্স সাপ্লাই দেওয়া নাই, এটার যে টোটাল সাপ্লাই সেটা কিন্তু মার্কেটে চলে এসেছে। আর এটা সোলানার উপরে ভিত্তি করে বানানো হয়েছে। এটা কিন্তু ভালো বলে এটা পাম্প করতে পারে। যখন সোলানা 400 থেকে $500 যাবে, তখন এটা কিন্তু ইজিলি 5x থেকে 6x ইজিলি রিটার্ন দিতে পারে। এটার যদি আমরা মার্কেট দেখি, এটা বড় এক্সচেঞ্জ বাইন্যান্সের লিস্ট আছে, বাইবিট লিস্ট আছে, গেট.আইও, এসটিএক্স, কুকয়েন, বিটগেট, এমএক্সি। আর এটা যদি আমরা অল টাইম লো থেকে মাত্র 1000% উপরে আছে। তো আমরা জানি মিম কয়েন কিন্তু 1000% রিটার্ন দেওয়ার মতো কোনো কয়েন হয় না। তো মিম কয়েন মানেই কিন্তু মিনিমাম 5 থেকে 6000%, 10,000% কিন্তু রিটার্ন দেয়। আমরা যদি শিবা ইনুর অবস্থা দেখি, আমি দেখাইতেছি। যদি শিবা ইনুর অবস্থা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো এটার অল টাইম হাই হিউজ পরিমাণে, এটার এখন র্যাঙ্ক 11। সো এটার যদি আমরা অল টাইম লো থেকে যদি হাই দেখি, প্রায় একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, প্রায় 26 কোটি% কিন্তু পাম্প করছে। 26 কোটি, এটা কিন্তু এক দুইটা নাম্বার না, 26 কোটি% পাম্প করছে। তো আমরা জানি যে মিম কয়েন মানে কিন্তু হিউজ পরিমাণে পাম্প করবে। তো আমরা এই মাত্র যে দুইটা কয়েন সাজেস্ট করলাম, সেগুলো কিন্তু বেশি পাম্প করে নাই। ব্রিট হলো 652% মাত্র পাম্প করছে, আর
এই বুক অফ মিম মাত্র 1000% পাম্প করছে। তো এদের দুইটার থেকেই ভালো পরিমাণে আশা করা যায়, কারণ এইগুলো এখনও ভালো পরিমাণে পাম্প করে নাই। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করবো, আর যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও না, সেখানে আমি নতুন নতুন ক্রিপ্টো আপডেট বা টুডে ক্রিপ্টো আপডেটগুলো শেয়ার করে থাকি। এই টেলিগ্রামের লিঙ্কগুলো আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর যদি এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে বা কোনো কয়েন সম্পর্কে জানতে ইচ্ছা হয়, তাহলে এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আল্লাহ হাফিজ।